হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। করলা দিয়ে নতুন স্বাদের চপ রেসিপি। আমার পরিবারের সবাই তো এই করলার চপ খেয়ে অনেক প্রশংসা করেছে। আর এই করলার চপ অনেক মজার হয়েছে। আর এই চপ কিন্তু কোনো রকম তেঁতু ছাড়া হয়েছে। কোনো রকম তেঁতু লাগবে না, ছোট থেকে বড় সবাই খেতে পারবে। আর এই চপ বানানোর জন্য প্রথমে আমি মাছের পুর বানিয়ে নিব। তার জন্য 3 পিস রুই মাছ নিয়েছি। দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে মশলার সাথে ভালো করে মাছগুলো মাখিয়ে নিব। তারপর আমি এই মাছগুলো ভেজে নিব। আর ভাজার জন্য প্যান বসিয়ে তেল গরম করে নিব। আর এই গরম তেলে এখন মাছগুলো দিয়ে ভেজে নিব। এক পিসটা হয়ে গেলে আরেক পিসটা উল্টিয়ে ভেজে নিব। বেশি কড়া করে ভেজে নিব না। আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে অন্য মাছও ব্যবহার করতে পারবেন। আর যদি বাসায় ছোট বাচ্চারা খায় তাহলে তাদের জন্য কাটা ছাড়া মাছগুলো নিয়ে এই পুর তৈরি করে নিতে পারবেন। এই তো মাছ ভাজা হয়ে গেলে আমি একটু ভেঙে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব স্বাদ মতো ঝাল, কাঁচামরিচ কুচি, দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচ করে নিয়েছি, স্বাদ মতো লবণ। তারপর একটু ভালো করে মাছের সাথে ভেজে নিব। কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা একটি বড় সাইজের আলু। আর আলু আমি আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছিলাম। আর এটি এখন মাছের সাথে ভালো করে ভেজে পুর তৈরি করে নিব। আর ভাজা হয়ে গেলে আলাদা করে রেখে এটি ঠান্ডা করে কাটা বেছে নেব। যেহেতু আমার বাসায় বাচ্চা খাবে তার জন্য আমি ভালো করে কাটাগুলো বেছে নিয়েছি। এরপর আমি কয়েকটি করলা নিয়েছি মিডিয়াম সাইজের, আপনারা একটু কম বেশি করেও নিতে পারবেন। তারপর করলা এক সাইড থেকে কেটে ভালো করে ভিতরের করলার বীজগুলো বের করে পরিষ্কার করে নিব। আর আমি কিভাবে করে নিচ্ছি দেখতে পারছেন। একটি হয়ে গেছে আর এইভাবে আমি বাকিগুলোও করলার ভিতর থেকে বীজগুলো বের করে নিয়েছি। এখন করলার ভিতরে মাছের পুর ভরার পালা। তার জন্য আমি মাছের পুর থেকে ভালো করে কাটা বেছে নিয়েছি। আর 2-1টা ভুলে থাকতে পারে, আর আপনারা এটি ভালো করে খেয়াল করে কাটাগুলো বেছে ফেলে নেবেন। তারপর এই মাছের পুরগুলো আমি করলার ভিতরে চাপ দিয়ে ভরে নিচ্ছি। আরও একটি টিপস দিচ্ছি, আর এই করলার চপ ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লো হিটে একটু সময় নিয়ে ভাজতে হবে। কারণ হাই হিটে ভাজলে করলা কিন্তু তেতো হয়ে যাবে। আর আস্তে আস্তে ভাজলে করলা চপ মচমচও হবে, আর কোনো রকম তেতো থাকবে না। আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর ছোট বড় সবাই এই করলা চপ খেতে পারবে। এখন আমি এই করলা চপগুলো সাইড করে রেখে আরও একটি কাজ করে নিব। তার জন্য আমি একটি বল নিয়েছি, 1/2 কাপ বেসন আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার। তারপর ভালো করে একটু মিশিয়ে নিব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তারপর পরিমাণ মতো পানি দিব, দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। আর আমি এখানে অল্প অল্প করে পানি নিয়েছি। আর এটা আপনারা আপনাদের পরিমাণ মতো বা অনুমান অনুযায়ী নিতে পারেন। আর আপনারা এই ব্যাটার তৈরি করার আগে বেসনগুলো ভালো করে চালনি দিয়ে ছেঁকে নেবেন। আমার সময় ছিল না, তাই আমি চালনি দিয়ে ছেঁকে নিতে পারি নাই, এর জন্য একটু দানা দানা ভাব হয়ে গিয়েছে। এরপর ব্যাটার তৈরি করার পর আমি করলার চপগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে তারপর গরম তেলে ছেড়ে নিয়েছি। এভাবে বাকিগুলাও গরম তেলে দিয়ে দিব। তারপর এক পিসটা হয়ে গেলে
আরেক পিসটা উল্টিয়ে বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব বাদামি কালার হওয়া পর্যন্ত। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে উঠিয়ে নিব। ব্যাস হয়ে গেল করলার চপ রেসিপি। এত দারুণ স্বাদের মজার এই চপ রেসিপিটি আপনারাও খেতে চাইবেন, একবার বানিয়ে দেখেন, আপনাকে বারবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।